বিয়ে যেহেতু করেই ফেলেছি, চাইলেই আসতে পারো, একসাথে গোসল করব। সোজা সাপটা বলে দিলাম আমি একটু রেস্ট নিতে চাই। 5 মিনিট পর বাথরুম থেকে চেঁচিয়ে নীলা আপু বলল, আমি তো তোয়ালেটা আনতে ভুলে গেছি, দিয়ে যাও না একটু প্লিজ। ওয়েট। তোয়ালে হাতে দাঁড়িয়েছিলাম, দরজাটা খুলে সে হাত ধরেই টান দিয়ে বাথরুমে ঢুকিয়ে নিল। বুকের উপর তোয়ালে গুজে রেখেছে, হাঁটুর উপরে তোয়ালে। উফ, চুলগুলি খুলে রাখার কারণে কোমর পর্যন্ত লম্বা চুলে ঢেকে গেছে। কলার চেপে ধরে এক টানে বুকের সামনে এনে কপালে কপাল ঠেকিয়ে চুম্বন করার চেষ্টায় ব্যর্থ নীলা আপু। আহ আপু, ফুলসজ্জাটা এখানে না করে বিছানায় করলে হয় না? ভয় করতে তো। চুপ। আর নয় মামাতো ভাই বোন, এখন থেকে আপুও ডাকবে না, শুধু জান টুসি, বউ আর বর, বুঝলে? আচ্ছা মা, নিজের মামা বাড়িতে থাকতে হবে, এতে রুম ভাড়া দেওয়ার কি আছে? তোর মামা যে কতটা কৃপণ টাইপের লোক তোর তো জানাই আছে। 40 টাকা কেজি ভালো বেগুন রেখে 20 টাকা কেজি অল্প পোকা ধরা বেগুন কিনে আনে। বুঝতেই পারছিস কতটা হাড় কৃপণ। কৃপণ দেখছি, কিন্তু মামার মতো কৃপণ জীবনে দেখিনি। শেষে কিনা পচা বেগুন খাওয়া শুরু করলো। আজ 7 বছর পর মামার বাড়িতে পা রাখছি। দরজায় টোকা দিল একজন 40-45 বয়সী লোক। দরজা খুলে গলা ঝাড়িয়ে বলে, কি চাই? মা কোনো কথা না বলেই পা ছুঁয়ে সালাম করলো। আমি সালাম দিলাম, তবে দাঁড়িয়ে থেকেই দিয়েছি। মাথায় লম্বা ঘোমটা দিয়ে বলে, কেমন আছো মেজো দাদা? সঙ্গে সঙ্গেই চোখে মুখে হাসির রেখা ফুটে উঠল। আমাকে বুকে জড়িয়ে ধরল। মোটেও এর জন্য আমি প্রস্তুত ছিলাম না। জড়িয়ে ধরে বলে, সেই যে নাকে ঘুষি মেরে চলে গেলি, আর একটিবারও দেখতে আসলি না কেমন আছি। 7 বছর আগে যখন মা আর মামার ভেতর জমি জমা নিয়ে ঝগড়া হয়, তখন রাগের বশে নাক বরাবর একটা ঘুষি দিয়ে মামাকে অজ্ঞান করে দেই। সেদিন আর বাড়িতে ঢোকার সাহস হয়নি। একটা বন্ধুর বাড়িতেই রাতটা কাটিয়েছিলাম। মামা পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বলল, ছেলে তো অনেক বড় হয়ে গেছে, এখন কি আগের মতোই দুষ্টুমি করিস নাকি? মা বলল, কি যে বলো না মেজো দাদা, শোক অনেক ভালো একটা ছেলে, শুধু পড়ালেখা একটু কাঁচা। বুঝতে পারছি না মা প্রশংসা করছে নাকি মান সম্মান